নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মধুপূর্ণা ভট্টাচার্য আপনাদের সকলকে আমার এই গল্প পাঠের আসরে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে সাবস্ক্রাইব এবং শেয়ার করে এই ছোট্ট চ্যানেলটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিন। আমার একান্ত বিশ্বাস যে আমার সজ্জন শ্রোতা বন্ধুরা অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমরা এখন শুনছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত। আজ শুনে নেব ভীষ্ম পর্ব চতুর্থ ভাগ। দাদা মহাশয়, পাণ্ডবদিগকে মারিতে বিলম্ব করিতেছেন কেন? আপনার যদি তাহাদিগকে মারিতে ইচ্ছা না থাকে তবে না হয় একবার কর্ণকে বলিয়া দেখুন না, তিনি তাহাদিগকে বধ করিবেন। এমন অপমানের কথায় ভীষ্মের মনে নিতান্তই ক্লেশ হইবে তাহা আশ্চর্য কি? তিনি খানিক চক্ষু বুজিয়া চুপ করিয়া রহিলেন। তারপর বলিলেন, আমি প্রাণপণে তোমার উপকার করিতেছি, তথাপি তুমি কেন আমাকে এমন কঠিন কথা বলিতেছ? যে পাণ্ডবেরা খাণ্ডব দাহ করিল, নিবাত কবচগণকে মারিল, তোমাকে গন্ধর্বের হাত হইতে বাঁচাইল, বিরাট নগরে তোমাদিগকে হারাইয়া গরু ছাড়াইয়া লইল, আর তোমাদের পোশাক লইয়া উত্তরাকে পুতুল খেলিতে দিল, তাহারা যে অসাধারণ বীর, ইহা কি বুঝিতে পারো না? যাহা হোক, কাল আমি এমন যুদ্ধ করিব যে লোকে চিরদিন সেই যুদ্ধের কথা বলিবে। পরদিন যুদ্ধ বড়ই ভয়ানক হইল। সকালবেলায় দ্রৌপদীর 5 পুত্র আর অভিমন্যুকে মারিতে আসিয়া রাক্ষস অলম্বুস খুব জব্দ হয়। তারপর দ্রোণ, অর্জুন, সাত্যকী, অশ্বত্থামা প্রভৃতি অনেকক্ষণ যুদ্ধ করেন। মধ্যাহ্নকাল হইতে যুদ্ধ ক্রমেই ঘোরতর হইয়া উঠিতে লাগিল। অর্জুন তখন এমন যুদ্ধ করিয়াছিলেন যে কৌরব সৈন্যেরা পলাইবারও অবসর পায় নাই। কিন্তু শেষ বেলায় একেলা ভীষ্ম পাণ্ডবদিগকে একেবারে অস্থির করিয়া তুলিলেন। কাহারও এমন ক্ষমতা হইল না যে তাহাকে আটকায়। ভীষ্মের ধনুষ্টঙ্কার অন্য সকল শব্দকে ডুবাইয়া দিল। তাহার বাণ যাহার গায়ে লাগিল তাহাকে ভেদ না করিয়া ছাড়িল না। পাণ্ডব সৈন্যেরা অস্ত্র ফেলিয়া এলো চুলে চেঁচাইয়া পলাইতে লাগিল। কাহার সাধ্য তাহাদিগকে ফিরায়? কৃষ্ণ ক্রমাগত অর্জুনকে বলিতেছেন, অর্জুন, কি দেখিতেছ? ভীষ্মকে মারো। অর্জুন বলিলেন, রাজ্যের জন্য যদি এমন কাজই করিতে হয় তবে আর বনে গিয়া ক্লেশ পাইলাম কেন? আচ্ছা, চলুন, আপনার কথাই রাখিতেছি। কিন্তু অর্জুন কিছুতেই ভীষ্মকে বারণ করিতে পারিলেন না। তাহা দেখিয়া কৃষ্ণ চাবুক হাতে নিজেই ভীষ্মকে মারিতে চলিলেন। ইহাতে অর্জুন লজ্জিত হইয়া আরও উৎসাহের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন বটে, কিন্তু তাহাতে ভীষ্মের তেজ কমা দূরে থাকুক, বোধ হইল যেন আরও বাড়িয়া গিয়াছে। আগুন লাগিলে উলু বনের যেমন দশা হয়, ভীষ্মের হাতে পড়িয়া পাণ্ডব সৈন্যদেরও প্রায় তেমনই হইল। যতক্ষণ আলো ছিল ততক্ষণ ভীষ্ম এই রূপ করিয়া যুদ্ধ করেন। তারপর অন্ধকার আসিয়া
সৈন্যদিগকে বাঁচাইয়া দিল। সে রাত্রে পাণ্ডবেরা ভীষ্মের নিকট গিয়া তাহাকে প্রণামপূর্বক কাতরভাবে বলিলেন, দাদা মহাশয়, আমরা তো কিছুতেই আপনার সঙ্গে পারিয়া উঠিতেছি না। আমাদের রাজ্য পাওয়ার কি উপায় হইবে? আর এত লোক যে মরিতেছি, তাহাই বা কি রূপে বারণ হইবে? আপনাকে বধ করার উপায় বলিয়া দিন। ভীষ্ম বলিলেন, আমার হাতে অস্ত্র থাকিলে দেবতারাও আমাকে পরাজয় করিতে পারে না। আমি অস্ত্র ত্যাগ করিলে আমাকে মারা সম্ভব হইতে পারে। সুতরাং এক উপায় বলিয়া দিই। শিখণ্ডীকে দেখিলে আমি অস্ত্র ত্যাগ করি। অর্জুন এই শিখণ্ডীকে সম্মুখে রাখিয়া আমার গায়ে বাণ মারুক, এই আমার বধের উপায়। আমি অনুমতি দিতেছি, তোমরা মনের সুখে আমাকে প্রহার করো। আমার এই কথা মতো কাজ করিলে নিশ্চয় তোমাদের জয় লাভ হইবে। এই রূপ কথাবার্তার পর পাণ্ডবেরা সেখান হইতে চলিয়া আসিলেন। শিবিরে আসিয়া অর্জুন কৃষ্ণকে বলিলেন, ছেলেবেলায় খেলা করিতে করিতে ধুলা শুদ্ধ দাদা মহাশয়কে জড়াইয়া ধরিয়া তাহার গায়ে ধুলা মাখাইয়া দিতাম। কোলে উঠিয়া ডাকিতাম, বাবা। তিনি বলিতেন, আমি তোমার বাবা নই, তোমার বাবার বাবা। সেই দাদা মহাশয়কে কি করিয়া মারিব? আমি তাহা পারিব না, মরি সেও ভালো। যাহা হোক, কৃষ্ণের উপদেশে অর্জুনের মনের এই দুঃখ শীঘ্র দূর হইয়া গেল। ভীষ্মকে না মারিলে জয় নাই। সুতরাং যে উপায়েই হোক তাহাকে মারিতে হইবে। রাত্রি প্রভাত হইলে পাণ্ডবেরা রণবাদ্য বাজাইয়া যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন। আজ শিখণ্ডী সকলের আগে, অপর যোদ্ধারা তাহার পশ্চাতে। যুদ্ধ আরম্ভ হইবা মাত্র ভীষ্ম পূর্ব দিনের ন্যায় এক ধার হইতে পাণ্ডব সৈন্য শেষ করিতে লাগিলেন। শিখণ্ডী তাহাকে বারণ করিবার জন্য ক্রমাগত বাণ মারিতেছেন, তাহাতে তাহার ভ্রুক্ষেপ মাত্র নাই। শিখণ্ডীর বাণ খাইয়া তিনি হাসেন আর বলেন, তোমার যাহা খুশি করো, আমি তোমার সহিত যুদ্ধ করিব না। শিখণ্ডী তাহার উত্তরে বলিলেন, তুমি যুদ্ধ করো আর না করো, আমার হাতে আজ তোমার রক্ষা নাই। এই রূপে শিখণ্ডী ভীষ্মকে বাণ মারিতেছেন, আর ভীষ্ম তাহার দিকে না তাকাইয়া ক্রমাগত পাণ্ডব দিগের সৈন্য মারিতেছেন। পাণ্ডবেরা তাহাকে কোনো মতেই বারণ করিতে পারিতেছেন না। তাহা দেখিয়া অর্জুন মহারোষে কৌরব সৈন্য মারিতে আরম্ভ করিলেন। দুর্যোধনের নিজের এমন ক্ষমতা নাই যে তিনি অর্জুনকে আটকান। কাজেই তিনি ভীষ্মকে বলিলেন, দাদা মহাশয়, অর্জুন তো সব মারিয়া শেষ করিল, আপনি ভালো করিয়া যুদ্ধ করুন। তাহা শুনিয়া ভীষ্ম বলিলেন, আমি তোমার নিকট প্রতিজ্ঞা করিয়াছিলাম যে রোজ 10,000 সৈন্য মারিব। তাহার মতে আমি রোজ 10,000 সৈন্য মারিয়াছি। আজ যুদ্ধে প্রাণ দিয়া তুমি যে এতদিন আমাকে অন্ন দিয়াছ, সেই ঋণ শোধ করিব। এই বলিয়া তিনি প্রাণপণে যুদ্ধ আরম্ভ করিলেন। এদিকে শিখণ্ডীর বাণের বিরাম নাই। অর্জুন ক্রমাগত তাহাকে উৎসাহ দিয়া বলিতেছেন, ভয় নাই, দাদা মহাশয়কে আক্রমণ করো,
আমি বাণ মারিয়া তাহাকে বধ করিব। অর্জুনকে বারণ করিবার জন্য দুঃশাসন প্রাণপণে চেষ্টা করিতেছেন, কিন্তু খানিক যুদ্ধের পরেই অর্জুনের বাণ সহিতে না পারিয়া ভীষ্মের রথে গিয়া তাহাকে আশ্রয় নিতে হইয়াছে। এদিকে ভগদত্ত, কৃপ, শল্য, কৃতবর্মা, বিন্দ, অনুবিন্দ, জয়দ্রথ, চিত্রসেন, বিকর্ণ, দুর্মর্শন ইহারা সকলে মিলিয়া ভীমকে আক্রমণ করিয়াও তাহার কিছুই করিতে পারেন নাই। তাহাদের হাজার হাজার বাণ সহ্য করিয়া ভীম তাহাদের সকলকে বাণে বাণে অস্থির করিয়া দিয়াছেন। এমন সময় অর্জুন আসিয়া ভীমের সহিত মিলিলেন। তখন কৌরবদেরও ভীষ্ম, দুর্যোধন, বৃহদ্দল প্রভৃতি সকলে সেখানে আসিলে যুদ্ধ বড়ই ভীষণ হইয়া উঠিল। এই গোলমালের ভিতরে শিখণ্ডী তাহার নিজের কাজ ভুলেন নাই। সুযোগ পাইলেই তিনি ভীষ্মের গায়ে বাণ মারিতেছেন। যুধিষ্ঠির এই সময়ে ভীষ্মের খুব কাছে ছিলেন। তাহাকে দেখিয়া ভীষ্ম বলিলেন, যুধিষ্ঠির, অনেক প্রাণী বধ করিয়াছি, আমার আর বাঁচিয়ে থাকিতে ইচ্ছা নাই। আমাকে যদি সুখী করিতে চাহ, তবে শীঘ্র অর্জুনকে লইয়া আমাকে বধ করো। যুধিষ্ঠির ভীষ্মের মনের ভাব বুঝিতে পারিয়া সকলকে ডাকিয়া বলিলেন, তোমরা শীঘ্র আইসো, আজ ভীষ্মের সহিত যুদ্ধে জয় লাভ করিতে হইবে। ইহার পর হইতে শিখণ্ডীকে সম্মুখে করিয়া পাণ্ডবগণ ভীষ্মের বধের জন্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিলেন। কৌরবেরাও সকলে মিলিয়া তাহাদিগকে বাধা দিবার কোনরূপ আয়োজনই করিতে বাকি রাখিলেন না। তখন যে কিরূপ ঘোরতর যুদ্ধ হইয়াছিল, তাহা বর্ণনা করিবার শক্তি আমার নাই। আর ভীষ্মের কথা কি বলিব, আজ মরিতে হইবে, এই তাহার প্রতিজ্ঞা। যেমন করিয়া মরিলে ক্ষত্রিয় স্বর্গে যায়, সেই রূপ করিয়া মরিতে হইবে। রণস্থলে ধর্মযুদ্ধে শত্রু সংহার করিতে করিতে প্রাণ দেওয়া অপেক্ষা ক্ষত্রিয়ের আর গৌরবের কথা হইতে পারে না। ভীষ্মের ন্যায় মহাবীর আর মহাপুরুষ আজ সেই গৌরবের সুযোগ পাইয়া আর তাহা ছাড়িতে প্রস্তুত নহেন। তাই আজ তিনি মরিবার জন্য যুদ্ধ করিতেছেন। ওই দেখো, পাণ্ডবদের দলের সমক নামক সৈন্যগণ দেখিতে দেখিতে তাহার বাণে শেষ হইয়া গেল। ওই শুনো, মেঘ গর্জনের ন্যায় তাহার ধনুকের শব্দ অবিরাম শোনা যাইতেছে। কৃষ্ণ, অর্জুন আর শিখণ্ডী ব্যতীত কেহই সে ধনুকের সম্মুখে টিকিতে পারিতেছে না। শিখণ্ডী ভীষ্মের বুকে 10 বাণ মারিলেন, ভীষ্ম তাহা গ্রাহ্য করিলেন না। অর্জুন ক্রমাগত তাহাকে বলিতেছেন, মারো মারো। শিখণ্ডী উৎসাহ পাইয়া বাণে বাণে ভীষ্মকে আচ্ছন্ন করিয়া দিলেন। সেই মহাপুরুষ সে সকল বাণের দিকে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া একদিকে অর্জুনকে নিবারণ, আরেকদিকে পাণ্ডব সৈন্য সংহার করিতে ব্যস্ত। এই সময়ে দুঃশাসন একা পাণ্ডবদিগের সকলের সঙ্গে যুদ্ধ করিয়া ভীষ্মকে রক্ষা করিতেছিলেন। তখন তাহার বীরত্ব দেখিয়া কেহই প্রশংসা না করিয়া থাকিতে পারেন নাই। অর্জুন ভিন্ন, আর কেহই তাহাকে এড়াইয়া যাইতে পারিলেন না। শিখণ্ডী ভীষ্মকে বাণ মারিতে এক মুহূর্ত অবহেলা করিতেছেন না।
ভীষ্ম হাসিতে হাসিতে তাহার সকল বাণ অগ্রাহ্য করিয়া ক্রমাগত পাণ্ডব সৈন্য বধ করিতেছেন। দুর্যোধন প্রভৃতি সকলে প্রাণপণে ভীষ্মের সাহায্যের জন্য ব্যস্ত, কিন্তু অর্জুনের তেজে তাহাদের সকল চেষ্টাই বিফল হইতেছে। অর্জুনের গান্ডীব হইতে ভীষণ বাণ বৃষ্টির আর বিরাম নাই। কৌরব সৈন্যদের আর বুঝি কিছু অবশিষ্ট থাকিল না। কৃপ, শল্য, দুঃশাসন, বিকর্ণ, বিংশতি সকলেই পলাইয়া গেলেন। মৃতদেহে রণস্থল ছাইয়া গেল। কিন্তু ভীষ্ম একাই যে অদ্ভুত কাজ করিতেছিলেন, অন্যেরা পলাইয়া যাওয়াতে তাহার কিছুমাত্র ক্ষতি হইল না। অর্জুনের কাছে পাণ্ডব পক্ষের যে সকল রাজা ছিলেন, ভীষ্ম তাহাদের সকলকেই মারিয়া শেষ করেন। 10,000 গজারোহী, 7 জন মহারথ, 14,000 পদাতি, 1,000 হাতি, 10,000 ঘোড়া, তাহা ছাড়া বিরাটের ভাই শতানিক প্রভৃতি হাজার হাজার যোদ্ধা সেদিন তাহার হাতে মারা যান। এমন সময় কৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন, তুমি শীঘ্র ভীষ্মকে বারণ করো, উহাকে মারিতে পারিলেই জয় হইবে। অমনি অর্জুন বাণে বাণে ভীষ্মকে আচ্ছন্ন করিলেন। ভীষ্মও সে সকল বাণ খণ্ড খণ্ড করিতে কিছু মাত্র বিলম্ব করিলেন না। তারপর ভীম, ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যু, সাত্যকী, ঘটোৎকচ প্রভৃতি পাণ্ডব পক্ষের সকলে তাহার বাণে অস্থির হইয়া উঠিলে অর্জুন তাহাদিগকে রক্ষা করিলেন। শিখণ্ডীর বিশ্রাম নাই, আবার অর্জুন তাহার সাহায্য করিতেছেন। সাত্যকী, চেকিতান, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, দ্রুপদ, নকুল, সহদেব, অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ প্রভৃতি সকলে মিলিয়াও তাহাকে বাণ মারিতে ত্রুটি করিতেছেন না। তথাপি ভীষ্ম কিছু মাত্র কাতর নহেন, তাহার যুদ্ধ তেমনই চলিয়াছে। এমন সময় অর্জুন ভীষ্মের ধনুক কাটিয়া ফেলিলেন। তাহা দেখিয়া দ্রোণ, কৃতবর্মা, জয়দ্রথ, ভূরিশ্রবা, শল, শল্য ও ভগদত্ত মিলিয়া অর্জুনকে আক্রমণ করিতে যাওয়ায় সাত্যকী, ভীম, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, ঘটোৎকচ আর অভিমন্যু অর্জুনের সাহায্যের জন্য ছুটিয়া আসিলেন। এদিকে শিখণ্ডী বাণে বাণে ভীষ্মকে আচ্ছন্ন করিয়াছেন। ভীষ্ম ধনুক হাতে লইলেই অর্জুন তাহা কাটিয়া ফেলিতেছেন। তাহাতে ভীষ্ম এক শক্তি ছুড়িয়া মারিলে তাহাও তিনি কাটিতে বাকি রাখেন নাই। তখন ভীষ্ম মনে মনে বলিলেন, কৃষ্ণ না থাকিলে এখনো আমি এক বাণেই পাণ্ডবদিগকে মারিতে পারি, কিন্তু আমি পাণ্ডবদিগকে মারিব না, শিখণ্ডীর সহিত যুদ্ধ করিব না। এই আমার মরিবার সুযোগ। ভীষ্মের মনের ভাব বুঝিতে পারিয়া অপর বসুগণ আকাশ হইতে বলিলেন, তাহাই ঠিক ভীষ্ম, আর যুদ্ধে কাজ নাই। এক কথায় স্বর্গে দুন্দুভি বাজিয়া উঠিল। দেবতারা ভীষ্মের উপর পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। আর এই সময় হইতে ভীষ্ম অর্জুনের সহিত যুদ্ধের চেষ্টা ছাড়িয়া দিলেন। এতক্ষণ শিখণ্ডী তাহাকে যে সকল বাণ মারিতেছিলেন তাহা তাহার গ্রাহ্য হয় নাই। অতঃপর অর্জুন গান্ডীব লইয়া তাহার গায়ে ভয়ঙ্কর বাণ সকল বর্ষণ করিতে লাগিলেন। ভীষ্ম তখনও অন্যান্য যোদ্ধাদের সহিত যুদ্ধ করিতেছিলেন, কিন্তু
অর্জুনের বাণে জর্জতীর হইয়াও তিনি তাহাকে আর আঘাত করিলেন না। অর্জুন অবসর পাইয়া ক্রমাগত তাহার ধনুক কাটিয়া তাহার উপর বাণ মারিতে লাগিলেন। এই সময় দুঃশাসন ভীষ্মের কাছে ছিলেন। ভীষ্ম তাহাকে বলিলেন, দুঃশাসন, এ সকল শিখণ্ডীর বাণ নয়, এগুলি নিশ্চয় অর্জুনের। দেখো, আমার বর্ম ভেদ করিয়া বাণগুলি শরীরের ভিতরে প্রবেশ করিতেছে। এই বলিয়া তিনি অর্জুনের প্রতি একটা শক্তি ছুড়িয়া মারিলেন। অর্জুন 3 বাণে তাহা খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন। তারপর ভীম ঢাল আর খড়গ হাতে লইয়া মনে করিলেন, হয় মরিব, না হয় সকলকে মারিব। কিন্তু তিনি খড়গ চর্ম হাতে রথ হইতে নামিবার পূর্বেই অর্জুন তাহাও কাটিয়া খণ্ড খণ্ড করিলেন। এদিকে কৌরবেরা ভীষ্মকে রক্ষার জন্য কত চেষ্টাই করিতেছেন, কিন্তু পাণ্ডবেরা তাহাদিগকে কিছুই করিবার অবসর দিতেছেন না। অর্জুনের বাণে ভীষ্মের শরীর এরূপ ক্ষত বিক্ষত হইয়াছে যে আর 2 আঙুল স্থানও অবশিষ্ট নাই। এই রূপে ক্ষত বিক্ষত হইয়া সূর্যাস্তের কিঞ্চিত পূর্বে ভীষ্ম রথ হইতে পড়িয়া গেলেন। পৃথিবী কাঁপিয়া উঠিল। হায় হায় শব্দে যোদ্ধাগণ কাঁদিতে লাগিল। শরীরে এত বাণ বিঁধিয়াছিল যে রথ হইতে পড়িয়াও ভীষ্ম শূন্যেই রহিয়া গেলেন। তাহার শরীর মাটি ছুঁইতে পারিল না। লোকে মৃত্যুর সময় কোমল বিছানায় শয়ন করে, কিন্তু ভীষ্মের হইল শরশয্যা, অর্থাৎ বাণের বিছানা। সেই মহাবীর শরশয্যায় শুইয়া স্বর্গের কথা ভাবিতে লাগিলেন। তখন আকাশ হইতে দেবতারা জিজ্ঞাসা করিলেন, হে মহাবীর, হে মহাপুরুষ, সূর্য এখনো আকাশের দক্ষিণ ভাগে রহিয়াছেন। মহাপুরুষের মৃত্যুর ইহা সময় নহে। তুমি এমন সময়ে প্রাণ ত্যাগ করিবে? ভীষ্ম বলিলেন, আমি তো প্রাণত্যাগ করি নাই। মানস সরোবরবাসী হংসগণ আকাশে উড়িয়া যাইতেছিল। তাহারা বলিল, এখনো সূর্যদেব আকাশের দক্ষিণ ভাগেই রহিয়াছেন। মহাত্মা ভীষ্ম কি এমন সময়ে প্রাণত্যাগ করিবেন? ভীষ্মদেব সেই হংসগণকে দেখিয়া ক্ষণকাল চিন্তা করিলেন। উহারা তাঁহারই মাতা গঙ্গা দেবীর প্রেরিত হংসরূপী মহর্ষিগণ। তাই তিনি বলিলেন, হে হংসগণ, পিতার বরে আমি মৃত্যুকে বশ করিয়াছি। সত্য কহিতেছি, সূর্যদেব আকাশের উত্তর ভাগে না গমন করিলে আমি প্রাণত্যাগ করিব না। ভীষ্ম রথ হইতে পড়িবা মাত্র যুদ্ধ থামিয়া গেল। পাণ্ডবদের দলে মহাশঙ্খ বাজিয়া উঠিল। ভীম আনন্দে নৃত্য করিতে লাগিলেন। দ্রোণ এ সংবাদ শুনিবা মাত্র অজ্ঞান হইয়া রথ হইতে পড়িয়া গেলেন। তারপর যোদ্ধাগণ কবচ পরিত্যাগ করিয়া হেঁট মুখে জোর হাতে সেই মহাবীরের নিকট আসিয়া দাঁড়াইলেন। তখন ভীষ্ম বলিলেন, হে মহারথগণ, তোমাদের মঙ্গল তো। তোমাদিগকে দেখিয়া বড়ই সুখী হইলাম। দেখো, আমার মাথা ঝুলিয়া পড়িয়াছে, বালিশ দাও। রাজা মহাশয়েরা তৎক্ষণাৎ রাশি রাশি কোমল রেশমি বালিশ আনিয়া উপস্থিত করিলেন। তাহা দেখিয়া ভীষ্ম হাসিয়া বলিলেন, এ বালিশ তো
এ বিছানার উপযুক্ত নয়। বৎস অর্জুন, উপযুক্ত বালিশ দাও। অর্জুন কাঁদিতে কাঁদিতে বলিলেন, দাদা মহাশয়, কি করিতে হইবে আজ্ঞা করুন। ভীষ্ম কহিলেন, বৎস, তুমি ধনুর্গণের শ্রেষ্ঠ, বুদ্ধিমান আর ক্ষত্রিয়ের ধর্মে শিক্ষিত। মাথা ঝুলিতেছে, উপযুক্ত বালিশ দাও। তখন অর্জুন ভীষ্মের পদধূলি লইয়া 3 বাণে তাহার মাথা উঁচু করিয়া দিলেন। তাহাতে ভীষ্ম পরম সন্তোষের সহিত অর্জুনকে আশীর্বাদ করিয়া সকলকে বলিলেন, এই দেখো, অর্জুন আমার উপযুক্ত বালিশ দিয়াছেন। তারপর ভীষ্ম আবার বলিলেন, যতদিন না সূর্যদেব আকাশের উত্তর ভাগে যাইবেন, ততদিন আমি এইভাবেই থাকিব। সূর্যদেব আকাশের উত্তর ভাগে আসিলে আমি প্রাণত্যাগ করিব। আমার চারিদিকে পরীক্ষা করিয়া অর্থাৎ খাল কাটিয়া দাও, আর তোমরা শত্রুতা ছাড়িয়া যুদ্ধে ক্ষান্ত হও। তারপর দুর্যোধন ভালো ভালো চিকিৎসক ও ঔষধ লইয়া সেখানে আসিয়া উপস্থিত হইলে ভীষ্ম বলিলেন, উহা দিয়া আমার কি হইবে? এখন আমার চিকিৎসার সময় নহে, আমাকে পোড়াইবার সময়। সুতরাং চিকিৎসকেরা তাহাদের ঔষধ লইয়া ফিরিয়া গেল। তারপর রাত্রি হইলে সে স্থানে প্রহরী রাখিয়া সকলে শিবিরে গমন করিলেন। রাত্রি প্রভাত হইলে পুনরায় সকলে ভীষ্মের নিকট আসিয়া তাহাকে নমস্কার করিলেন। ক্রমে স্ত্রী, বালক, বৃদ্ধ সকলে তাহাকে দেখিবার নিমিত্ত সেখানে আসিতে লাগিল। কন্যাগণ তাহার উপরে ফুলের মালা, চন্দন চূর্ণ ও খই ছড়াইতে লাগিল। গায়ক, নর্তক ও বাদ্যকরগণ সেখানে আসিয়া উপস্থিত হইল। রাজারা বিনীতভাবে তাহার চারিদিকে ঘিরিয়া বসিলেন। তখন সেখানকার শোভা হইল যেন স্বর্গের শোভা। এমন সময় ভীষ্ম বলিলেন, জল দাও। অমনি সকলে ব্যস্ত হইয়া নানা রূপ মিষ্টান্ন এবং সুশীতল জল আনিয়া উপস্থিত করিল। তাহা দেখিয়া ভীষ্ম কহিলেন, এ পৃথিবী হইতে আমি বিদায় লইয়াছি, সুতরাং এখানকার মানুষেরা যে জল খায় আমি তাহা খাইব না। অর্জুন কোথায়? অর্জুন জোর হাতে বলিলেন, কি করিতে হইবে দাদা মহাশয়? ভীষ্ম বলিলেন, দাদা, বিছানা দিয়াছ, বালিশ দিয়াছ, এখন তাহার উপযুক্ত জল দাও। অর্জুন ভীষ্মের মনের ভাব বুঝিতে পারিয়া অমনি গান্ডীবে বর্জন্যাস্ত্র যোজনা করিলেন। সে অস্ত্র ভীষ্মের দক্ষিণ পার্শ্বের ভূমিতে নিক্ষেপ করা মাত্রেই তথা হইতে অতি পবিত্র নির্মল জলের উৎস উঠিতে লাগিল। আহা, কি সুগন্ধ, কি মধুর শীতল জল! সে জল পান করিয়া ভীষ্মের প্রাণ জুড়াইল। তিনি অর্জুনকে বারবার আশীর্বাদ করিয়া বলিলেন, তোমার সমান ধনুর্ধর এ জগতে আর নাই। দুর্যোধন আমাদের কথা শুনিল না, সুতরাং সে নিশ্চয় মারা যাইবে। দুর্যোধন কাছেই ছিলেন, আর ভীষ্মের কথা শুনিয়া অতিশয় দুঃখিতও হইয়াছিলেন। তাহাকে দেখিতে পাইয়া ভীষ্ম বলিলেন, দুর্যোধন, অর্জুন যাহা করিল দেখিলে তো? এমন কাজ আর কেহই করিতে পারে না। এই পৃথিবীতে অর্জুন আর কৃষ্ণ ভিন্ন। আগ্নেয় বরুণ, সৌম্য, বায়ব্য, বৈষ্ণব, ঐন্দ্র, পাশুপত, পারমেষ্ট, প্রাজাপত্য, ধার্ত, ত্রাষ্ট, সাবিত্র ও বৈবস্বত অস্ত্র সকলের কথা
কেহ জানেন না। তুমি এই বেলা পাণ্ডবদিগের সহিত সন্ধি করো। আমার মৃত্যুতেই এ যুদ্ধের শেষ হোক। আমি সত্য কহিতেছি, আমার কথা না শুনিলে নষ্ট হইবে। এই কথা বলিয়া ভীষ্ম চুপ করিলেন। সকলে শিবিরে চলিয়া গেল। এমন সময় কর্ণ সেখানে আসিয়া ভীষ্মকে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, হে কুরুশ্রেষ্ঠ, যে প্রতিদিন আপনার দৃষ্টিপথে পড়িয়া আপনাকে ক্লেশ দিত, আমি সেই রাধেয় অর্থাৎ রাধার পুত্র। ভীষ্ম কষ্টে চক্ষু মেলিয়া চারিদিকে চাহিয়া দেখিলেন, সেখানে অপর লোক নাই, কেবল প্রহরীরা আছে। তখন প্রহরীদিগকে সরাইয়া দিয়া এক হাতে কর্ণকে আলিঙ্গনপূর্বক তিনি বলিলেন, কর্ণ, তুমি আসিয়া ভালো করিয়াছ। আমি নারদ আর ব্যাসের মুখে শুনিয়াছি তুমি রাধার পুত্র নহ, তুমি কুন্তীর পুত্র। তুমি দুষ্টের দলে জুটিয়া পাণ্ডবদিগের নিন্দা করিতে, তাই আমি তোমাকে কঠিন কথা কহিতাম। কিন্তু আমি কখনো তোমার মন্দ ভাবি নাই। তোমার মতো ধার্মিক, দাতা আর বীর এ পৃথিবীতে নাই, এ কথা আমি জানি। এখন তুমি তোমার ভাইদিগের সহিত মিলিয়া থাকো। আমার মৃত্যুতেই এই যুদ্ধ শেষ হইয়া যাও। আমি সত্য কহিতেছি, আমার কথা না শুনিলে নষ্ট হইবে। কিন্তু এ কথায় কর্ণের মন ফিরিল না। তিনি বলিলেন, পাণ্ডবদের সহিত আমার শত্রুতা কিছুতেই দূর হইবার নহে। আপনি অনুমতি করুন, আমি যুদ্ধ করিব। আর আপনার নিকট যদি কোনো অপরাধ করিয়া থাকি, তাহা ক্ষমা করুন। ভীষ্ম বলিলেন, যদি যুদ্ধ করিবেই, তবে রোষহীন মনে পুণ্য কামনায় যুদ্ধ করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন পূর্বক স্বর্গে চলিয়া যাও। শেষ হলো ভীষ্ম পর্বের ৪র্থ ভাগ। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, তবে একটি লাইক এবং কমেন্ট করে সে কথা জানানোর অনুরোধ রইল আমার সকল শ্রোতাদের প্রতি। ধন্যবাদ।